আবুল বাশার প্রতিষ্ঠাবার্ষিকী নিচ্ছে ডাক যা কিছু করা হয়েছে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ করেছে, হুঁশিয়ার থাকতে হবে যাতে এগুলো ঘটতে না পারে। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ কি চায়? স্বাধীনতা চায়, স্বাধীনতা বাঁচতে চায়। ভারতের বিরুদ্ধে আমাদের অভিযোগ, একই অভিযোগ, ভারতের সরকার আমাদের স্বাধীন থাকতে চায় না। যদি আমাদেরকে স্বাধীন থাকতে দিতে না চান, তাহলে 18 কোটি মানুষ সেইভাবে সংগ্রাম করে স্বাধীন রক্ষা করেছে, এখনো সামনে করবে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ স্বাধীন জাতি, এই জাতি বিশ্বের মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কিছু বিভেদ আসতে পারে, কিন্তু জাতির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা কি পরিবারের মতো বাস করছি? এই পরিবারের সদস্যের মধ্যে বিরোধ হতে পারে, কিন্তু সংঘাত তৈরি করার মাধ্যমে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই পরিবারে ভাঙন সৃষ্টি করা যাবে না। শেখ হাসিনা মোদির কুলে বসে এই চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তার কিছু দুঃস্বরূপ এদেশে আছে, তারাও চক্রান্ত করছে, পালিয়ে বেড়ে চক্রান্ত করা আছে। আমরা আপনাদেরকে বলবো, হুঁশিয়ার তাদের বিরুদ্ধে সাথে সাথে বলবো, এই তাদের যে পুষ্য যারা এখানে আছে, তা চক্রান্ত করছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষে বলতে চাই, এদেশে আমরা শান্তি চাই। আমরা চাই এদেশের সর্বস্তরে দুর্নীতিমুক্ত সৎ মানুষের নেতৃত্ব আসুক। অসৎ মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশে নেতৃত্ব থাকতে পারে না। হাসিনা দেওয়া হয়েছে, তার মতো আর এখানে আছে, তারা এখানে থাকতে পারবেন না। আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ যাতে শান্তি বাস করতে পারে, সমৃদ্ধ বাস করতে পারে, দারিদ্র্যমুক্ত বাস করতে পারে, এমন ব্যবস্থা করতে হবে। এই আহ্বান আছে, আসুন আমাদের পরিচয় উপলক্ষে আহ্বান হচ্ছে আমাদের প্রতি, যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যারা এখানে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায়, যারা ঘনরাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে আপনার আগামী নির্বাচনে ক্ষমতা বসিয়ে দেশকে শান্তির পথে, সমৃদ্ধির পথে পরিচালিত করুন এবং দেশের সমস্ত দুর্নীতিবাদ গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করে, প্রতিহত করে দেশকে শান্তির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমাদের জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আমরা চক্রান্ত আমরা মোকাবেলা করি এবং সাথে সাথে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশ থেকে দেশে এনে সেই টাকা জনগণকে ফিরিয়ে দিতে বলেছিলেন। তিনি জনগণের কাছ থেকে লুট করে যে টাকা নেওয়া হয়েছে, সেই লুণ্ঠিত টাকা দেশের জনগণকে ফেরত দিতে বলেছিলেন। তিনি গত 2 বছর যাবৎ এই বিষয় নিয়ে প্রচার করছেন, প্রপাগান্ডা করছেন। তিনি সারা দেশে স্বাক্ষর সংগ্রহ করেছেন। আমি জানি আমার কথা হয়েছে 1,80,00,000 স্বাক্ষর সংগ্রহের, তারা 1,80,00,000 স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে গেছে। 1,50,00,000 স্বাক্ষর তারা সংগ্রহ করেছে। আমরা তাদের লিফলেট দেখেন, তারা থেকে এই লড়াই শুরু করেছে। তাদের লিফলেট যদি আপনি দেখেন, এই লিফলেটে বলা আছে ডিসেম্বরের 24 তারিখে তারা এই প্রোগ্রামটা করতে চেয়েছিলেন, কিন্তু দেশের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে। সেই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কর্মসূচি পালন করে
দূরে যাও। আপনার